শরীফের 6879 নম্বর হাদিস। নবীজি আল্লাহর পক্ষ থেকে একটা হাদিস বলেন, মানে হাদিসে কুদসি। এই দেখেন এলাকার নাম কি হুজুর? পাথরদিয়া। এই পাথরদিয়ার এই জায়গার আমরা একজন গুনাহ করছি। গুনাহ করার সাথে সাথে আল্লাহ কয় আজনাবা আব্দুন জাম্বা, এক বান্দা গুনাহ করছে। গুনাহ করার পর ওই বান্দা আল্লাহকে বলছে আল্লাহুম্মা গফিরলি জামবি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। বলেন তো একটু আল্লাহ, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো। এ দেখেন কি বলে আল্লাহ। আল্লাহ এটা শুনে কয় কি আজনাবা আব্দি জাম্বা, এই আমার বান্দা গুনাহ করছে। গুনাহ করার পর ফাআলিমা আন্না লাহু রাব্বা, আমার বান্দা জেনেছে তার একজন রব আছে আল্লাহ। ইয়াগফিরুজ জামবা, যে রব গুনাহ মাফ করে দেয়, ওয়া ইয়াখুযু বিযামবি, গুনার কারণে পাকড়াও করে। আমার বান্দা জানে তার একজন রব আছে যে রব গুনাহ মাফ করে, তাই তো বান্দা আমাকে বলছে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। আমার বান্দা জানে তার রব আছে, তাই আর কারো কাছে মাফ চাইনি, রবের কাছে চাইছে। এটা বলার পর আল্লাহ কয় সুম্মা আদা ফাআজনাবা, বান্দা গুনাহ থেকে মাফ চাওয়ার পরে আর গুনাহ করে না। ইবলিস আবার গুনাহ করায় ফেলছে। গুনাহ করার পর আবার কয় রব্বি ইগফিরলি, মাবুদ মাফ করো। আল্লাহ কয় আলিমা আব্দি আন্না লাহু রাব্বা, আমার বান্দা জানে তার একজন রব আছে। ইয়াগফিরুজ যামবা, গুনাহ মাফ করে দেয়। ওয়া ইয়াখুযু বিযামবি, গুনাহের কারণে পাকড়াও করে। তাই আমারে ডাক দিয়ে কইছে আল্লাহ মাফ করো। আল্লাহ কয় সুম্মা আদা ফাআজনাবা, বান্দা আবার গুনাহ করছে, শয়তান করায় ফেলছে। আবার আমারে ডাক দিয়ে কয় রব আমারে মাফ করেন। আল্লাহ কয় আমার বান্দা বারবার জানে তার একজন রব আছে মাফ করার মতো। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ কয় কদ গফারতু লাকা, বান্দা আমি তোমাকে মাফ করেই দিলাম।